ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত প্রাচীন শহর মোহাম্মদাবাদ। এর বর্তমান নাম বারোবাজার। বারোবাজারের মসজিদগুলোকে নিয়ে আমাদের 3 পর্বের আয়োজনে আজ তৃতীয় পর্বে দেখব জোর বাংলা মসজিদ ও গলাকাটা মসজিদ। আশা করছি ভিডিওটি না টেনে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। মাত্র 5 মিনিট দূরত্বে রয়েছে গলাকাটা মসজিদ। গোরার মসজিদের সঙ্গেই এগুলোও তখন আবিষ্কৃত হয়েছিল। মসজিদ এরিয়ার মূল দরজা দিয়ে প্রবেশ করতেই আমরা হাতের ডান পাশে দেখতে পাবো জোর বাংলা মসজিদ, যেটি বারোবাজার মৌজায় অবস্থিত। মসজিদটি পুনর্সংস্কার করা হয় 1993 সালে। খননের সময় এখানে একটি ইট পাওয়া যায়, তাতে আরবি অক্ষরে লেখা ছিল শাহ সুলতান মাহমুদ ইবনে হুসাইন 800 হিজরি। এ থেকে ধারণা করা হয় 800 হিজরির দিকে সুলতান মাহমুদ এই মসজিদটি নির্মাণ করেছিলেন। 1992 থেকে 1993 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ খনন করে এটি উন্মোচিত করে। ছোট ছোট পাতলা ইটের গাঁথা এই মসজিদ 11 ফুট উঁচু একটি প্ল্যাটফর্মের উপর স্থাপিত। জনশ্রুতি আছে মসজিদের পাশে জোড়াপুরে ঘর ছিল বলেই এর নাম জোর বাংলা মসজিদ। সরকার থেকে লোকজন আসে, ওরা এটা খনন করে, কিছু গাঁথনি পেয়ে যায়, চারি করে এই 5 ফুট মতন গাঁথনি চারি করে যে পায়। ওই 5 ফিটে যেরকম নকশা যেরকম ডিজাইন ছিল ওইভাবে পুরোটা আবার তৈরি করা হয়েছে। এইটা আবার কেটে ওইভাবে আবার পুরো সংস্কার করেছে। মসজিদটির পশ্চিমাংশে রয়েছে 3টি মিনার এবং মিনার বরাবর পূর্বে রয়েছে 3টি দরজা, যার মাঝখানেরটি মূল দরজা, যা তুলনামূলকভাবে বড়। আমরা এখন মিনারের দেয়ালে যে নকশাটি দেখতে পাচ্ছি তা প্রাচীনকালের যে নকশাটি ছিল তার সঙ্গে সাদৃশ্য রেখে আধুনিক সময়ে তৈরি করা। এই মসজিদে আসার আগেই আমাদের পথে পড়েছিল, সেটা হচ্ছে গলাকাটা মসজিদ। আমরা সেই গলাকাটা মসজিদেও যাব। আমরা এবার চলে আসছি বারোবাজারের যে গলাকাটা মসজিদটি আছে সেই মসজিদটি দেখতে। আমরা এখন সেই মসজিদের সামনে রয়েছে। দর্শক, আমাদের পিছনে রয়েছে সেই মসজিদটি, আপনারা দেখতে পাচ্ছেন। জোর বাংলা মসজিদ হতে মাত্র 5 মিনিট দূরত্বে রয়েছে গলাকাটা মসজিদ। মসজিদে প্রবেশ করতেই চোখে পড়বে 2টি 8 ফিট লম্বা কালো পাথরের কলাম, যার উপরেই মসজিদের 6টি গম্বুজ দাঁড়িয়ে আছে। 21 ফুট লম্বা এবং 18 ফুট চওড়া এই মসজিদ খনন করা হয় 1994 সালে। 6 গম্বুজ বিশিষ্ট এই মসজিদের পশ্চিম দেয়ালে 3টি মেহরাব রয়েছে। এর দেয়ালগুলো প্রায় 5 ফুট চওড়া। মসজিদের ছাদে রয়েছে 6টি গম্বুজ। ভেতরের পশ্চিমে দেয়ালে 3টি মেহরাব আছে। এতে পোড়ামাটির কারুকাজ, ফুল, লতাপাতা, ঘণ্টা, চেইন ইত্যাদি নকশা রয়েছে। মিনারেই দেখতে পাচ্ছি যে সাদা অংশটুকু, এই সাদা অংশটুকু প্রাচীন সময়ে তৈরি করা এবং এর উপর থেকে যে অংশগুলো রয়েছে তা বর্তমান সময়ে তৈরি করা, যা প্রাচীন সময়ের কাজের সঙ্গে সাদৃশ্য রেখেই করা হয়েছে। মসজিদের পাশে রয়েছে গলাকাটা দিঘি। সেখান থেকেই এই মসজিদটির নাম হয়েছে গলাকাটা মসজিদ। ধারণা করা হয় 1600 শতকে খান জাহান আলীর আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। স্থানীয়রা বলেন বারোবাজারে একজন অত্যাচারী রাজা ছিলেন, যিনি প্রজাদের বলি দিয়ে এই মসজিদটির পাশে যে দিঘিটি রয়েছে তার ভিতরে ফেলে দিতেন। এ কারণেই এই দিঘিটির নাম হয়েছে গলাকাটা দিঘি। অনেকে মনে করেন দিঘির উপর দিয়ে রাতে গলাকাটা ঘোড়া চলত, তাই মানুষ এর নাম দিয়েছে গলাকাটা দিঘি। এর থেকেই মসজিদেরও নাম হয় গলাকাটা মসজিদ। দর্শক, আজকে আমাদের এই ব্লগে আমরা দেখলাম জোর বাংলা মসজিদ, তারপরে দেখলাম আমরা গলাকাটা মসজিদ। দর্শক, যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন দর্শক, যাতে এই বাংলার যে ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে, যে প্রাচীন নিদর্শনগুলো রয়েছে তা আরও সকলের কাছে পৌঁছে যায়। এই আশাতে আজকের ব্লগটি এখানে শেষ করছি। দেখা হবে আগামী ব্লগে দর্শক। আল্লাহ হাফিজ।